দেশ পাল্টানোর দরকার, চাই বিজেপি সরকার। নতুন সরকারকে নিয়ে সে বাঁশ খাচ্ছে তো বাবা, অন্নপূর্ণা ভান্ডার একদম লক্ষ্মী ভান্ডারে ঢুকে যাবে। এখন আর ঢুকছে না, শুধু উলট পালট করছে, দলিল পত্র ভাই ভাই গন্ডগোল লাগিয়ে দিচ্ছে। এরকম ভাবে একটা ভিডিও বানিয়েছিলাম বলে, তো সেখানে কিছু কিছু মানুষজন বলছে 90% মানুষ আমাকে ভালো কমেন্ট করছে, 10% মানুষ আমাকে খারাপ কমেন্ট করছে। তো কেতে হিন্দু ধর্মে জন্মানো উচিতই ছিল না। বলে আমাকে কোন ধর্মে জন্মানো উচিত ছিল সেটা কি আপনার থেকে আমি পারমিশন নিয়ে জন্ম হব? এখন তো আমি জন্ম হয়েছি, এটা আর কিছু করার নেই। আমি হিন্দুর হয়েও বলছি, মুসলিমের হয়ে বলছি, তুই তো পাল্টিবাজ। তুই তো যখন তখন পাল্টি খেয়েছে, তুই তো ভাতার ছাড়ি, ভাতার নিয়ে ভিডিও বানাই বলে। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাচ্ছি, খারাপ ভালো সবকিছুর মুখে তো আমাকে উঠতেই হবে। তো সেই কথার উত্তর দেওয়ার জন্য আমার মুখ রেডি, আই এম রেডি। তো এই যে গরুগুলোকে আপনারা বলছেন কিছু কিছু মানুষ যে এই যে সামনে তোর বাড়ির সামনে তো খাল আছে, সেটাও জানে, তার মানে কাছাকাছি লোকের মধ্যেই কমেন্টগুলো করছে, খাল আছে খালে করে ফেলে দে। তো ওই মুসলিমের হাতে যখন হ্যান্ড ওয়ার করছি তখন তোর হাত ধরছে না ভাই? তখন তো আমি দেখতে পাচ্ছি না তারা কেটে খাচ্ছে বলে, তখন তো আমি দেখতে পাচ্ছি না। তো কি করে এখন নিজের হাত দিয়ে আমি কি করে নদীতে ফেলাতে পারি বলুন তো? না ভাই, বুড়া হচ্ছে তখন, কিছু হয়ে গেছে তখন ফেলাবো, সেটা আলাদা, কিন্তু আর পারবো না। দেশ বদলানো দরকার, সবকিছু দরকার। মুসলিমদের কিন্তু কোনো অসুবিধা নেই যে তারা গরু না খেতে পেলে, তাদের গরু না কুরবানি দিলে তাদের অটোমেটিক চলবে। পার্সোনাল ভাবে কিছু কিছু মুসলিমদের সাথে আমার ফ্রেন্ড আছে, কথা হয় ভাই, সত্যি কথা বলতে। তো কালকের আমি ভিডিওটা নিয়ে এত বিতর্ক হবে, যখন একটা মুসলিমই ভাই আমাকে কমেন্ট করলো, তাকে আমি পার্সোনালভাবে চিনি, যে দিদি ভাই তুমি যে ভিডিওটা করেছো খুব ভালো। কেন তার হয়ে কথা বলছি? একদমই নয়। আমি হিন্দু, দেশ বদলাইছে, আমি তোমরা সবাই চেয়েছি বলে আমাদের মুখ্যমন্ত্রী এসছে, সেটা নিশ্চয়ই, কিন্তু এখন যে গরুগুলো আছে সেটা তো রাখতে হবে। সেটা না রেখে আমি কি করে ফেলে দিতে পারি, তাই না? তো আগেই তো বলতে পারতো। আরেকটা কথা বলে, এই যে বলছেন যে লক্ষ্মী, হ্যাঁ মানছি, একদিক থেকে ভালো, সরকারের কিছু কিছু মানুষ টাকা পেতো বলে সেটার জন্য বলছেন ব্যবস্থা দরকার, সেটা একদম 100%, ওটাই আমি একদম আপনাদের সাথে মতামত আছি, সরকারের সাথেও মতামত আছি। এই যে হাত তুলে দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু এত কে ছুটবে? তোমাদের চামড়া ফেটে পালিয়ে যাবে তো ছুটতে ছুটতে। ভাই পারবো না ভাই, আমার তো 3,000 টাকা দরকার। তোর যদি 3,000 টাকা দরকার নেই তাহলে তুই জ্ঞান দিতে আসছো কেন? বলি জ্ঞান তো আমার ফোনে দিচ্ছি, আমার কিছু মানুষের যদি ভিডিওটা ভালো লাগে দেখবে, না তো ভাই ঠেলে তুলে দিবে। ভাই এত খারাপ কমেন্ট করছেন যখন, তো ভাবলাম সে তো উত্তরটাও দেওয়ার তো আমার দরকার একদম, তাই না? বসে থাকা তো উচিত নয়। তো যেই গরুটা আছে থাকবে, ওই একসময় এই গরুটা ছিল বলেই, মানে এই গরুর টাকাতেই, মানে গরুর যে দুধ বিক্রি করে যে টাকাটা হতো না, কেউ কিস্তি মিটাইছে, সংসার চালাইছে, আমার বরদেরকে না, আমার ভাতারদেরকে দুমুঠা পেটে অন্ন জুটছে এই গরুর জন্য। এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এই গরুর জন্য। তো আমাদের গরু খুব বিশাল ব্যবসা নেই, আগে ছিল 4-5টা, এখন মোটে 2টো আছে, গায়ে বছর আছে। এদেরকেও ভাবছি আপনাদের কথা শুনে তাও ছেড়ে টেড়ে আসবো, যদি সাউরি মতামত দেয়। আর যদি সাউরি না দেয় তাহলে তো কিচ্ছু করার নেই। তো ঠিক আছে ভাই, আমার যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা। আমি 4 মে 2026 রাজ্য বিধানসভার 293টা আসনে, কারণ একটি আসনে ভোট হয়েছিল 29 এপ্রিল, 294 ডায়মন্ড হাবড়ার ফলতা বিধানসভা ভোটটা ইলেকশন কমিশন কাউন্টিং বন্ধ করে দিয়েছিল। বলেছিল এখানে জালিয়াতি হয়েছে, জোরজবস্তি হয়েছে, তৃণমূলের বোতাম ছাড়া সব বোতাম বন্ধ ছিল, মানুষ ভোট দিতে পারেনি। তাই ইলেকশন কমিশন স্পেশাল ভাবে সুব্রত গুপ্ত বলে একজন আইএস অফিসারকে তদন্ত করার দায়িত্ব দিয়ে তিনি তদন্ত রিপোর্ট করেছিলেন যে 282টা বুথের মধ্যে প্রায় 100-র উপর বুথে ভোট লুট হয়েছে, জালিয়াতি হয়েছে। তাই ইলেকশন কমিশন টোটাল পোলটাই রিজেক্ট করে দিয়েছিলেন। এটা পশ্চিম বাংলার রাজনীতিতে বিরল ঘটনা যে 23 এপ্রিল আমাদের 152টা সিটে ভোট হয়েছিল, সেই 152-র মধ্যে মুর্শিদাবাদের 22টা সিট ছিল। আর 29 এপ্রিল 142টা ভোট হয়েছিল। ওই ফলতা আসনেরও ভোট হয়েছিল, কিন্তু অসংলগ্ন ধরা পড়ায় ইলেকশন কমিশনের পাওয়ারের মধ্যে ছিল, তাই তিনি টোটাল ওই বিধানসভার ভোটটা 29 এপ্রিল যে ভোট পোল হয়েছিল টোটাল পোলটাই রিজেক্ট করে দিয়েছিল, বাতিল করে দিয়েছিল।
দিয়ে নেক্সট ডেট করে দিয়েছিল 21শে মে, আর 24শে মে তার গণনা। দেখা যাচ্ছে যে 2024 সালের ভোটে ওই ফলতা আসনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হাবড়া লোকসভার অন্তর্গত 7টা বিধানসভার মধ্যে ওই ফলতা, সেখানে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইয়েস্ট লিড পেয়েছিল 1,68,000। তারপরে সেকেন্ড হাইয়েস্ট লিড ছিল 1,25,000, সেটা মেটিয়াবুরুজ। সেই মেটিয়াবুরুজে এবারেও 4 মে গণনার দিনে আব্দুল খালেক মোল্লা, 82 বছর বয়স, তিনি এবারেও জিতেছেন তৃণমূলের প্রতীকে। কিন্তু তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত বলে পরিচিত প্রচন্ড ক্ষমতাশালী এই জাহাঙ্গীর খানকে প্রার্থী করেছিল, যেখানে 70% অমুসলিম অর্থাৎ হিন্দুদের ভোট, মাত্র 30% মুসলিম ভোট। এর আগে কিন্তু কোনোদিন ওই ফলতাতে মুসলমান প্রার্থী করেনি। জাহাঙ্গীর যেহেতু ভোট লুট করে অভিষেককে 1,68,000 ভোটে জিতিয়েছিল, তাই অভিষেক তাকে পুরস্কৃত করার জন্য ফলতা আসনে জাহাঙ্গীর খানকে প্রার্থী করেছে। তো সেই ভোটের পরিণতি কি হলো? 24শে মে যখন রেজাল্ট হলো রবিবার, দেখা গেল 1,06,000 ভোটে বিজেপি জিতল। আর তৃণমূলের সেই বাহাদুর প্রার্থী 21শে মের আগেই 19 তারিখে বিকেল বেলায় সাংবাদিকদের ডেকে ময়দান ছেড়ে পালিয়ে গেল। বলল আমি আর ভোটের ময়দানে থাকলাম না। কিন্তু ওইভাবে তো পালিয়ে যাওয়া যায় না। ইভিএম মেশিনে কিন্তু জোড়া ফুল আর জাহাঙ্গীর খানের নাম ছিল। যে 2024 সালে যেখানে 1,68,000 ভোট পেল অভিষেক, সেখানে জাহাঙ্গীর খান 2026 সালের ভোটে মাত্র 6,200 ভোট পাচ্ছে। তাহলে আপনি বলুন এই পার্টিটা আজকে কি অন্যায় না মানুষের সঙ্গে করেছে। এখন যে মুখ্যমন্ত্রী হয়েছে বাংলার, শুভেন্দু অধিকারী, এই ব্যক্তিও 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে যে পার্টি থেকে তিনি জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই বিজেপিরও কাউকে মনোনয়ন করতে দেয়নি এই মুর্শিদাবাদ জেলায়, কংগ্রেসকেও কাউকে মনোনয়ন করতে দেয়নি, সিপিএম কেও কাউকে মনোনয়ন করতে দেয়নি। অর্থাৎ গণতন্ত্রটাকে টুটি টেপে হত্যা করেছিল। সেই ব্যক্তি আবার 2020 সালে 19শে ডিসেম্বর একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায়োরিটি দেওয়ার জন্য মমতা ব্যানার্জির পরবর্তীকালে ওর দাবি ছিল যে আমি তৃণমূলে থাকবো, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বয়স হয়ে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছেড়ে দেবে, তখন আমি সেকেন্ড জায়গায় থেকে মুখ্যমন্ত্রী হব, বাংলার তৃণমূলের মুখ্যমন্ত্রী হব। মমতা শুভেন্দুর কিন্তু এটাই স্বপ্ন ছিল। কিন্তু যুব রাজ্যের তৃণমূলের যুব সভাপতি শুভেন্দু আর মমতা ব্যানার্জি তার ভাইপুকে দিল্লিতে পড়াশোনা করছিল, তাকে নিয়ে এসে যুবর সঙ্গে প্যারালাল যুবা তৈরি করে দিল। যুবা সভাপতি মানে নিজের স্বাদ হলো। আমি আবার বলেছিলাম 2015 সালে বলেছিলাম দিদিমার শখ হয়ে, তার জন্য আমাকেও বহিষ্কার করে দিয়েছিল তৃণমূল থেকে 6 বছরের জন্য। কিছু যায় আসেনি, আমি বহিষ্কার হয়েছিলাম। কিন্তু ন্যায় কথা বলতে আমি কাউকে ভয় পাই না, ছাড়িও না কাউকে। একমাত্র আল্লাহকে ভয় পাই, আল্লাহর উপরে পুরোপুরি আস্থা রাখি। প্রত্যেকটা মুসলমানেরই সেটা রাখা উচিত বা ঈমান মজবুত করে চলা উচিত। তাই আজকে যে তৃণমূলটা
চৌঠা মেয়ের আগে যে দাপট দেখাতো, কি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ আর কি কুচবিহারের ফালাকাটা, গোটা রাজ্যের সব জায়গায় যে দপদপা ছিল, যে পাওয়ার ছিল, যে আস্ফালন ছিল, যে ঐধত্য মানুষের উপরে দেখাতো, আজকে মহান আল্লাহ তাআলার কি পরিহাস। চৌঠা মেয়ের পরে ভোট কিন্তু এই মুসলমানরা এবারেও দিয়েছে তৃণমূলকে। আমি পরিসংখ্যান ছাড়া কথা বলি না। এই মুর্শিদাবাদের এমপি আবু তাহের খানের মতন নাটক করে ডায়াসে উঠে যাত্রা পালার মতন বক্তৃতা দিয়ে নিচে নেমে যদি বলা